Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. দার্জিলিংয়ে থাকতে গেলে কোন হোটেল বা কোন হোমস্টেটাকে তোমরা কনসিডার করতে পারো ফর তোমাদের একটা বেস্ট স্টের জন্য। তো এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যে হোমস্টেটা তোমাদের সাথে শেয়ার করব এটা আশা করি ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে দার্জিলিংয়ের। খুব সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টে, যেখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার একটা ব্রড ভিউ তোমরা দেখতে পাবে। তো সেই হোমস্টেটা পুরোপুরি তোমাদের এই ভিডিওটার মধ্যে রিভিউ দেবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই হচ্ছে বেথলেম হোমস্টে। আর বেথলেম হোমস্টের এটা হচ্ছে পার্কিং এরিয়া। আর সামনে তো দেখতেই পাচ্ছ, সামনে কাঞ্চনজঙ্ঘা একদম পুরো ব্রড ভিউ। আর এখান দিয়ে এটা হচ্ছে এন্ট্রান্স। তবে এটা হচ্ছে বেথলেম হোমস্টের কটেজটা। বেসিক্যালি এটা কটেজ, এখানে টোটাল আপ টু 10 জন অবধি আপ টু এখানে থাকতে পারে। আর সাথে ঠিক বেথলেম হোমস্টের সাথেই মানে এটা একটা কটেজ ইউনিট আর এটা বিল্ডিংয়ের রুম। এখানে যদি তোমরা দেখো এই যে উপরে পরপর 3খানা রুম আছে আর তার উপরে কিন্তু একটা কটেজ তৈরি হচ্ছে, যেটা প্রিমিয়াম কটেজ বলে তৈরি করছে। তো সেটা এখনো রেডি হয়নি, বাট এখানে 3টে বিল্ডিংয়ে 3টে রুম আছে। তো চলো একবার পুরো হোমস্টেটার একটা ট্যুর দিয়ে দিই তোমাদেরকে। চারপাশে প্রচুর ফুল আর ফলের গাছ লাগানো। এটা হচ্ছে এন্ট্রান্স। আর এই যে ঢুকে এটা হচ্ছে একটা লিভিং রুম কাইন্ড অফ, যেখানে এখান দিয়ে যেটা কটেজের যেটা উপরে যে কটেজগুলো আছে পরপর 3টে কটেজ, তার এটা উঠে যাওয়ার সিঁড়িটা এখানে। আর এটা হচ্ছে আন্টির কিচেন, যেখানে আন্টি সব খাবার দাবার বানায়। আর এই যেটা দেখতে পাচ্ছ এটা আরেকটা লিভিং এরিয়া বলতে পারো। শুধু জাস্ট ডেকোরেশনটা দেখো, খুব সুন্দর একটা ওয়েল ডেকোরেটেড একটা বসার জায়গা। এখানে তোমরা বসে তোমাদের ফ্যামিলির সাথে তোমরা বসে একটু টাইম স্পেন্ড করতে পারো। বাট এটা হচ্ছে এখান থেকে উঠে যাচ্ছে এই সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে উঠেই এই প্যাসেজে এখানে পরপর 2টো রুম। এটা হচ্ছে একটা ট্রিপল বেডেড রুম, দেখতেই পাচ্ছ। এখানে এখানে 2জনের থাকার জন্য একটা ডাবল বেড, আর এখানে একটা সিঙ্গেল বেড। আর এখানে একটা বড় একটা উইন্ডো আছে, যে উইন্ডো থেকে তোমরা বাইরের খুব সুন্দর ভিউ পেয়ে যাবে। আর রুমের সাথেই বাথরুম অ্যাটাচ, এই দেখতেই পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। এই রুমটা তোমাদেরকে এখনই দেখালাম, যেখানে ট্রিপল বেডেড এটা একটা রুম। আর এটা হচ্ছে একটা কমন প্যাসেজ, যেখানে তোমরা সবাই একসাথে বসে গল্প আড্ডা করতে পারো। এখানে একটা ডাইনিং টেবিল দেওয়া আছে, এখানে বসে তোমরা লাঞ্চ ডিনার এই সমস্ত কিছু করতে পারো। এখানে একটা ছোট বসার জায়গা, খাবারও চাইলে তোমরা খেতে পারো। এখানে খুব সুন্দর চারিদিকে ওনাদের জিনিসপত্র এবং খুব সুন্দর দেখতেই পাচ্ছ ফটো ফ্রেম দিয়ে সাজানো গোছানো প্রপার। আর এইখানে একটা রুম আছে, এটাকে সিঙ্গেল বেড বলো বা ডাবল বেড বলো। ঠান্ডা যেহেতু অতিরিক্ত ঠান্ডা, চাইলে তোমরা আরামসে 2জনেও থাকতে পারো বা একজনও এখানে থাকতে পারো। এখানে এই রুমটার সাথেও অ্যাটাচড তোমার টয়লেট আছে। আর এইখানে রয়েছে হচ্ছে একটা বিশাল বড় একটা উইন্ডো, যেখানে তোমরা সামনে বাইরের দিকের ভিউটা দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে রুম। আর এই কটেজটা থেকে বেরোলেই এটা হচ্ছে ওপেন টেরেস, যেখান থেকে জাস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, যার কোনো তুলনা হবে না। আর এটা হচ্ছে টেরেসটা, খুব সুন্দর সাজানো গোছানো, চারিদিকে গাছ গোছালা প্রচুর লাগানো আছে।
আর ঠিক এই ট্যারেসের সাথে এখানে আরেকটা কটেজ, যেটা 4 বেডেড রুম। তো এটা একটা 4 বেডেড রুম, এখানে 4 জন থেকে 5 জন আরামসে তোমরা থাকতে পারো। এখানে বসার জন্য চেয়ার টেবিল দেওয়া আছে, এখানে বসে বসে খুব সুন্দর সামনের তোমরা ভিউ এনজয় করতে পারো। তো এই কটেজটা যেটা তোমাদেরকে দেখালাম, এখানে তোমরা চাইলে অনায়াসে তোমরা 5 জন আপ টু 5 জন তোমরা এখানে স্টে করতে পারো। সমস্ত কিছু টোটালটাই সেপারেট, খুব প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচড টয়লেট বা আছে এবং সমস্ত কিছু। আর পুরোটা যেটা বললাম তোমাদেরকে, পুরোটাই উইন্ডোর পর্দাগুলো সরালেই খুব সুন্দর ভিউ পাবে। আর এটা হচ্ছে দরজা, এই দরজাটা ये क्या है अंडे चिकन? कलर तो ऐसा बना है जैसे लग रहा है मटन है। मिक्स कर दिया थोड़ा मिक्स कर दिया। ये मीठा चटनी है, आप लोग टेस्ट कर लीजिए, मैंने खुद बनाया है। किस चीज का चटनी है आंटी? ये अभी पता नहीं, मुझे नाम तो पता नहीं। अच्छा, ये एक ऑमलेट है और এটা চিকেন। चिकन। গরমা গরম লাঞ্চ আমাদের সার্ভ হচ্ছে এখন। এই চলে এসছে, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাঁপড়, এটা একটা অমলেট, স্যালাড, আলু ভাজা, এটা একটা হোমমেড কোনো একটা চাটনি, এটা চিকেন, আর এটা হচ্ছে একটা সবজি আর ডাল, আর এই হচ্ছে রাইস। তো এই এখন লাঞ্চের এখন আমাদের সার্ভ হচ্ছে। এই যে লাঞ্চ নিয়ে নিয়েছি, গরম গরম ভাত, গরম গরম ডাল, গরম গরম সবজি, সব গরম গরম। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা চিকেন কষা। সবথেকে বড় ব্যাপার, অন্যান্য যত হোমস্টেতে খেলাম সব জায়গায় কিন্তু সেই আতপ চাল টাইপের, এখানে কিন্তু একমাত্র বাসমতি লং গ্রেন রাইস, একদম পুরো দামি এক্সপেন্সিভ চাল দিয়ে ভাত বানানো। সাথে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো, খুব ভালো, খুব অথেন্টিক অ্যান্ড খুব সুন্দর। মানে আমাদের মানে অমিত চ্যাটার্জি যখন খাবারের নাম করে তখন জেনে হবে খাবার হচ্ছে অসম। আমি সত্যি কথা বলতে আজ অব্দি যেখানে যেখানে ঘুরতে গেছি, যেখানে যেখানে থেকেছি, সে খুব ভালো হোটেল হলেও লাইক মন্দারমণি, দীঘা, কিন্তু এই জায়গায় যে খাবারের কোয়ালিটি, যা সকাল থেকে ব্রেকফাস্ট নিয়ে, চা নিয়ে, খাবার দাবার নিয়ে কোনো রকম কোনো কথাই হবে না, মানে ইট ইজ অসম। লাঞ্চ করে ফ্রেশ হয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে ঠান্ডা কনকনে শীতের একটা দার্জিলিং। এখন মোস্ট প্রবাবলি হয়তো টেম্পারেচার অ্যারাউন্ড 9-10 হয়তো হবে, রাত্রের দিকে আরও এটা কমে যায়। আচ্ছা, একটা খুব সুন্দর জিনিস আমি এই হোমস্টেটার দেখতে পারলাম বা জানতে পারলাম, যেটা হচ্ছে এই হোমস্টেতে যদি তোমরা কেউ বুক করো, তোমরা যদি এই হোমস্টেতে স্টে করো, আর যদি সাইড সিন এই সমস্ত গাড়ি যদি তোমরা এদের কাছ থেকে নিয়ে নাও, তাহলে এটা কিন্তু মল রোডের জন্য তোমাকে ফ্রি পিক অ্যান্ড ড্রপ দেয়। কিন্তু মল রোডের জন্য, যেহেতু মল রোড থেকে এটা অ্যারাউন্ড 3 কিলোমিটার ডিস্টেন্স, হেঁটে যাওয়া সম্ভব নয়, তো যার জন্য কিন্তু মল রোডের কিন্তু গাড়ি দিয়ে দেয়, ফ্রি পিক অ্যান্ড ড্রপ দিয়ে দেয়। Both of you happy. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Happy anniversary. May God bless both থ্যাংক of ইউ, you. থ্যাংক ইউ। প্রত্যেকটা ঘরের বাইরে এরকম গরম জল, বড় বড় ফ্লাক্সে গরম জল ভরে দিয়ে চলে গেল। আর সোনামা দেখতেই পাচ্ছ কেমন নাচানাচি করছে। আন্টিজি আমাদের ব্ল্যাঙ্কেটের পর ব্ল্যাঙ্কেট দিয়ে যাচ্ছে, নিচে পাতার জন্য, উপরে পাতার জন্য সব ব্ল্যাঙ্কেট দিয়ে যাচ্ছে। কিন্তু এত ঠান্ডার মধ্যে দেখো আমার মেয়েকে, দেখো আমার মেয়ে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে। আমি জানি না ও কি দিয়ে তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে। হ্যাঁ, এই যে দেখো, সবাই দেখো, এই যে আমার মেয়েকে দেখো, খালি পায়ে এরকম ভাবে ঘুরে বেড়ায়। Jiggy 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 বেটু, খুব ঠান্ডা লাগছে। ব্ল্যাঙ্কেটের তলায় মেয়ে আমার শুয়ে পড়েছে। শুয়ে যাও বেটা, চোখ বন্ধ করে নাও, চোখ বন্ধ করে নাও। The next morning. এই যে গরমা গরম সকালবেলার আমাদের বেড টি চলে এসছে। এই দেখ দিজিয়ে, লিটারালি বাইরে খেতে যাওয়ার মতন ক্ষমতা নেই, বাইরে ডাইনিং টেবিল সমস্ত কিছু রাখা আছে,
বাট বাইরে খেতে যাওয়ার কত ক্ষমতা নেই, তাই এখানেই দিয়ে গেল। হ্যাঁ, এই চা আর চিনি আলাদা করে, আর এই দেখো বিস্কিট, আর এখানে চা দিয়েছে। এই হচ্ছে আমাদের বেডটি, আর এই হচ্ছে বাইরে থেকে একবার কাঞ্চনজঙ্ঘা দেখে নাও। রুমে বসে কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর ভিউ কিন্তু তোমরা পাবে না। এই দেখো রুমে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই দেখো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এই যে আমাদের ব্রেকফাস্ট, এই যে ব্রেকফাস্ট দেখতেই পাচ্ছ। এগ থুপকা। भैया ये थुपका है या थुकपा? থুপ্পা। যে আমার মেয়ে খাবে বলে এখানে দিয়েছে একটা সিম্পল প্লেন ম্যাগি, বাচ্চাদের জন্য বানিয়ে দিয়েছে। আর এই যে এটা আমাদের জন্য এগ থুপ্পা, আর একজনের জন্য ব্রেড অমলেট। চামচ কত? ওটাই দাও, চামচ আছে না? না না, চামচ লাগবে। নেই না, চামচ নেই। ওরা চাই না, চামচ দে দो ना, नीचे चला। आप लोग को ना दिन में চিকেন भी है, চিকেনও আছে। দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট আমাদের সব সার্ভ হয়ে গেছে। কেমন লাগছে বলো খেতে? এটা ভালো। तो आंटी जी एक बात बताइए, ये जो आपने थुपका बनाया, ये तो नॉर्मली होम स्टे का ब्रेकफास्ट आइटम में नहीं रहता है। नहीं रहता है ये, क्योंकि हर एक गेस्ट को थुक्पा पसंद नहीं होता है। जो पहले खा चुका है उन लोग को जिसको पसंद होगा तो मैं बना देती हूँ। ऐसे ब्रेकफास्ट में तो रोटी, सब्जी, पूरी, सब्जी, ऑमलेट, बटर, ब्रेड ऑमलेट, ये सब होता है। ये सभी होता लेकिन है। एक बात बताइए, जैसे कल भी हम लोगों ने दोपहर को लंच नहीं किया तो आपने नूडल्स बना के दिया, चाउमीन तो ये सब क्या कस्टमाइज आप करके देते हैं गेस्ट हाँ। के अकॉर्डिंगली? हाँ, तो गेस्ट जो प्रेफर करते हैं हाँ। उसी हिसाब से। ऐसे मैं पूछ के बनाती हूँ। मैं हम लोग का होम स्टे का मतलब जो बनेगा वही नहीं खिलाती हूँ। हर एक गेस्ट को मैं पूछती हूँ क्या खाएंगे बोल के, अच्छा। तो जो बोलेगा वही ज्यादा। अच्छा, तो मैं एक चीज और बताइए, जैसे मान लीजिए कोई आके बैक टू बैक 3 दिन रहना चाहता है यहाँ पे, 3 दिन या 4 दिन रुक गया, तो लेकिन आप वही सेम चिकन एग ना, ना, खिलाएंगे ना। तो बोर हो जाएगा, तो बोर। उस केस में क्या करते हैं आप? नहीं, कभी मैं पूछ के बनाती हूँ। मैं कोई फिश, एक दिन फिश, अच्छा, एक फिश दिन भी बना के देते हैं क्या? नहीं। जैसे 3 नाइट्स का गेस्ट रहेगा तो फर्स्ट डे में चिकन करी, अच्छा नेक्स्ट डे में फिश करी, अच्छा, तो थर्ड डे में चिली चिकन फ्राइड राइस, ऐसे वाह। करके करती हूँ। ऐसे करके बना हाँ, देते हैं। बोर होगा ना डेली चिकन करी खाने से तो। तो ये खाना वगैरह सब कुछ क्या आप ही बनाते हैं? नहीं, मेरा हेल्पर भी है, ज्यादा मैं ही बनाती हूँ। ज्यादा आप ही बनाते हैं? हाँ, क्योंकि कुक रखने से भी ज्यादा कभी ऑयली होता है, कभी स्पाइसी होता है, अच्छा। तो इसीलिए ज्यादा खाना मैं ही बनाती हूँ। তো এবার যাচ্ছি বিল্ডিং এর রুমগুলো দেখার জন্য। কটেজ তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম, এবার একবার বিল্ডিং এর রুমগুলো দেখে নিই। বিল্ডিং এর রুমগুলো কেমন। এই হচ্ছে বিল্ডিং এর পরপর কিতনে রুম है आंटी यहाँ पे बिल्डिंग में? হ্যাঁ, আচ্ছা, বিল্ডিং এ এখানে টোটাল 4টে রুম। 4টে রুমের আগে তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে বিল্ডিং এর ব্যালকনি। এখান থেকে পুরো ব্যালকনিটা তোমরা অ্যাক্সেস করতে পারো। এই হচ্ছে ভিউ, আর এই দেখো ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা, পুরো দার্জিলিংটাকে দেখা যাচ্ছে। আর এই যে টোটাল জু, মল রোড, টোটাল সমস্ত জায়গা এরিয়াগুলো দেখা যাচ্ছে। আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা টানে প্রত্যেকটা বাঙালি কিন্তু ছুটে ছুটে আসে পাহাড়ে বারবার। হচ্ছে ব্যালকনি, আর এটা হচ্ছে বিল্ডিং এর রুম। এখানে পরপর এই দেখতে পাচ্ছ, এই একটা রুম, এখানে একটা রুম আছে, এটাও হচ্ছে আপনার তোমার ট্রিপল বেডেড রুম। তারপরে এখানে চলে আসলাম, এখানেও একটা ট্রিপল বেডেড বলো বা 4 বেডেড বলো, এটাও একটা ট্রিপল বেডেড 4 বেডেড রুম। এখানে এই পোর্শনটা পুরোটাই হচ্ছে ডাইনিং এরিয়া, কিচেন ডাইনিং এরিয়া। এই যে এখানে ডাইনিং টেবিল সমস্ত কিছু দেওয়া আছে। এইটা হচ্ছে আরেকটা রুম, এটাও 4 বেডেড রুম বলতে পারো। এই যে 4 বেডেড রুম, এবং প্রত্যেক কটার উইন্ডো খুললেই কিন্তু সামনে কিন্তু ক্লিয়ার ভিউ। আর এই একটা 4 বেডেড, এটা কিন্তু প্রপার একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ। এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা সিঙ্গেল বেড, এখানে একটা ডাবল বেড, এখানে একটা ডাবল বেড বা সিঙ্গেল বেড বলতে পারো। আর এই যে দেখতেই পাচ্ছ এটার যে উইন্ডো, এটা উইন্ডো থেকে একদম সরাসরি সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এই যে সাইট সিন করার জন্য যদি গাড়িটা তোমরা এদের কাছ থেকে নিয়ে নাও, বাইরে যা রেট সেম একই রেট, একই, কোনো আলাদা কোনো চার্জেস কিছু নেই। তবে এদের কাছ থেকে গাড়িটা নিলে তোমরা কিন্তু মল রোডের ফ্রি পিক অ্যান্ড ড্রপটা কিন্তু তোমরা অতি অবশ্যই পেয়ে যাবে। তো একবার তোমাদেরকে আন্টির সাথেও একবার কথা বলিয়ে দেবো, টোটাল সমস্ত ডিটেলসটা একবার ওনার কাছ থেকেও একবার তোমরা জেনে নেবে।
तो आंटी जी आपका होम स्टे में तो हम लोग एक 1 नाइट रुके। अच्छा एक बात बताइए आंटी, ये जो जिस जगह पे हम लोग बैठे हुए हैं, ये जो जगह, ये बेसिकली आपने किस लिए बनाया है? मतलब ये क्या गेस्ट के पर्पस के लिए है या आपका ओन मतलब खुद के लिए है ये स्पेस? एक्चुअली ये पर्सनल है, फिर भी मेरा रिसेप्शन रूम नहीं है, तो गेस्ट भी बैठ सकता है, कोई प्रॉब्लम नहीं है। आज की डेट में तो लोग इतना मॉल रोड में ये वो आसपास में लोग रहना चाहते हैं, लेकिन लोग बेथलेम में आके क्यों रुकेंगे? क्यों बेथलेम में ऐसा क्या खासियत है? वो तो मुझे पता नहीं, लेकिन ज़्यादा क्योंकि फर्स्ट टाइम जो गेस्ट आया वो लोग कंटिन्यू 5 टाइम 6 टाइम हो चुका है, तो उन लोग को ऐसे बोलते हैं इधर जैसा अच्छा नहीं होता है। मतलब आप जो बोलते हैं खाना भी वही बना के खिलाते हैं, खाना में तो कोई कॉम्प्रोमाइज ही नहीं करती हूँ मैं, जो बोलेगा वही। ये तो हमने देख लिया आंटी। फिर इधर हाँ मॉल रोड में भी कोई बैठने का पसंद करता है इधर से, क्योंकि 3 किलोमीटर डिस्टेंस तो है, लेकिन हम लोग को साथ में गाड़ी होने से तो क्या, मॉल रोड तो इवनिंग में लेके जाएगा, शॉपिंग करने के लिए छोड़ देगा, फिर मॉल रोड से लेके घर में ड्रॉप कर, कॉम्प्लीमेंट्री मिल जाता है। ये जो आप लोगों का स्टे है, आप यहाँ पे पर पर्सन पर नाइट हिसाब से कितना चार्जेस करते हो? चार्जेस तो क्योंकि पहले तो कम था, अभी तो इतना महंगाई बढ़ चुका है, तो अभी 13-14 ऐसे चल रहा है पर हेड। मतलब 1300 से 1400 रुपए पर हेड, क्योंकि इसमें इंक्लूडिंग बेड, टी, ब्रेकफास्ट, लंच, इवनिंग टी, स्नैक्स, डिनर सब भी तो होगा, तो अभी मैं ऐसे चल रहा है। এখানে যিনি হোমস্টে যিনি ওনার আমাদের আন্টি জি, ওনার সাথে আমাদের সরাসরি কথা হয়ে গেল। আর তোমাদের সাথে তো পুরো হোমস্টেটা আমরা শেয়ার করলামই, হোমস্টের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, কেননা তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু এই ধরনের ভিডিওগুলোর আপডেট তোমরা পেতে থাকবে। আর আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, ডিটেলস শেয়ার করে দেবো। যদি কখনো তোমরা দার্জিলিং আসো বা দার্জিলিং একটা ভালো একটা হোমস্টে চাইছো উইথ বেস্ট কাঞ্চনজঙ্ঘা ভিউ এবং যেখানে তোমরা বেস্ট হসপিটালিটি পাবে, এইরকম ধরনের কোথাও যদি একটা তোমরা খুঁজতে চাইছো তো অতি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আর এখানে তোমাদের ফ্যামিলিকে নিয়ে এসে এক রাত্রি বা 2 রাত্রি এখানে এসে অতি অবশ্যই কিন্তু স্টে করো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী আবার একটা অন্য ভিডিওতে। টিল দেন গুড বাই। নাও ইটস টাইম টু সে বাই বাই বেথলেম হোমস্টে। আর দেরি করা যাবে না। ओके आंटी बाय बाय। कल मैं भूल गया, उसके बाद फिर मैंने यहाँ से लिया। बाय बाय।